বরগুনার তালতলী উপজেলায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া আরাফাত খান হত্যা মামলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মামলার এজাহারে সাংবাদিক ফয়সাল শিকদারের নাম অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, নির্দোষ ব্যক্তিকে রাজনৈতিক কারণে আসামি করা হয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কচুপাত্রা বাজারে সংঘটিত এই হত্যাকাণ্ডে আরাফাত খান সামনাসামনি ছুরিকাঘাতের শিকার হন। ঘটনাস্থলে না থাকলেও ওই মামলায় সাংবাদিক ফয়সাল শিকদারের নামও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে ১০টা সাড়ে ১০টা পর্যন্ত ছিল। মানে সেখানে ওই দিনকার আবার বিপিএল খেলা ছিল, ঢাকা বরিশাল ম্যাচ ছিল, ওখানে সে খেলা উপভোগ করতেছিল এখানে বসে। সে এই মামলার সম্বন্ধে কোনো তার জড়িতর কোনো প্রশ্নই আসে না। এই জানার পরে আমরা ওখানে যাইয়া শহীদ শিকদার এবং তার ছেলে আর অনেক লোক ছিল, সেখানে আমরা একটু জিজ্ঞাসাবাদ করে আশা ধরছি। তখন ওই সাইড থেকে এক মহিলা ডাক দিছে যে আপনারা একটু এদিকে আসেন, আসলে এইখানে একটা লোক ফালাই রাখছে, একটু আসেন। তখন আমি নিচে নামছি, নামার পরে দেখছি সে আমার যে ব্যক্তি মারা হয়েছে সম্পর্কে আমার খালাতো ভাই। ওখানে আমি যাওয়ার পরে আমি তখন ওই যে আমার সাথে বেলাল হাওলাদার এবং নাম হানিফ দফাদার আর এই তিনজন আরো ছিল লোকজন, আমি ডাক দিছি পরে ওরা আমরা হাতে হাতে ধরে নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসার পরে অ্যাম্বুলেন্সে করে আমতলী হসপিটালে পাঠিয়ে দিয়েছি। আমার দোকানের সামনে বসে ঘরছে, খালি ছোটটা পোলা ছিল সাগর, আর একটা ছেলে আইসে বলছে সাগরের বলছে যে ওই পোলাফান চাইতেছে। এটাই মনে কানে কানে বলছে, এটা সঠিক আমি পুরোটা শুনি নাই, কানে অনুভব করছি। তারপর ওই সাগর আবার লাফ দিয়ে নামছে, নামিয়া ওই ছেলেগো গালাগালি করছে। গালাগালি করার পর ওই আরাফাতের আব্বু আবার ডাক দিছে যে ছেলেগো যে তোর এদিকে কি হয়েছে। ওই ডাক দেওয়ার পর ওই দুজনের মধ্যে দরাদরির মধ্যে এর মধ্যে আবার এই আরাফাতের আব্বু ধরছে, ধরার পর আরাফাত আব্বুর গায়ে মনে হয় ধাক্কা লাগবে, এই তো দরাদরিতে মারামারি হয়ে গেছে। কিন্তু মারামারি ঘটনা ওই আহত ওইটা সঠিক জানি না। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় ফয়সাল শিকদার পচা কোরারিয়া বাজারে বিপিএল খেলা দেখছিলেন। কয়েক হাজার মানুষ এটি দেখেছে। তাদের ভাষ্য মতে সাংবাদিককে রাজনৈতিক কারণে মামলায় টেনে নেওয়া হয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ফয়সাল শিকদার এ মার্ডারে জড়িত না, কারণ সে প্রতিদিনই এই জায়গায় দোকানে আসে। আর ওদিন ওই বিপিএল খেলা দেখছে, তাই ৬টার দিকে আসছে সম্ভবত, সে আবার 10টা সাড়ে 10টার দিকে চলে গেছে। আমার মতে সে মার্ডারের কাছে সে জড়িত। দেখছি ফয়সাল ওই মোবাইল দেবে, হ্যাঁ মোবাইল দেবে, ওই ভাগ দেবে, ওই খেলা দেয়। আমি 8টা সাড়ে 8টা আমি গেলাম। আমি ছিলাম 5:30 দাদা আসছে। আর প্রতিদিন আর কি আমরা আসার ফয়সাল ভাই আসে, ফয়সাল ভাইয়ের জন্য আমরা এই জায়গায় আসি, কারণ এসে ওই জায়গায় আড্ডা দেয়, আমরা ওই জায়গায় আড্ডা দিই। তাই আইলে সবসময় আমাকে ডাকে, নাকি এনে বই হে চাটা খাওয়া সবসময় আর কি এই করে। কিন্তু বিশেষ করে ভাই এই মামলায় সবাই জড়ক। আমি নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি বা নিউজ করছি, কিন্তু ফয়সাল ভাই নির্দোষ মানুষ, হেরে জন্য কেউ না পাওয়া। আমি 5:30টার দিকে দোকানে আসছি। আসার পরে ফয়সাল এই জায়গায় বসা, কারণ সবাই খেলা দেখে একসাথে হইয়া, আবার ফয়সাল ফোনও দেয় অনেকের, সবাই বসি চা খাই আড্ডা দেই। কিন্তু ওই দিনকে আর ফয়সাল বের হয়েছে দোকান থেকে, একসাথেই বেরোইছি। আমি ওর 5 মিনিট আগে বেরোয় সেলুনে গেছি, আর ওই জায়গায় বসা তখন 10টা প্রায় ওভার হয়েছে, 2-4 মিনিট ওভার হতে পারে। আমি সেলুনে গেলাম, সেলুনে যাওয়ার পর থেকে আবার আসলাম। আসার পরে ফয়সাল দেখলাম এই জায়গায় দাঁড়ানো, জ্যাকেট ট্যাকেট পরা। এবার আমি জিজ্ঞেস করি নাই, সেলুনে সুভাষ চাচাই জিজ্ঞেস করলো যে ফয়সাল এত রাত্রে যায় কি, পরে কি হয়েছে বলে তার জানি না। ফয়সাল পরে এখান থেকে বের হয়ে গেছে, 10টা সাড়ে 10টা ওভার হয়ে গেছে সময়। এই বিষয়ে পুলিশ জানায়, তারা প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংগ্রহ করছেন। যে বা যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ কারো নাম থাকলে তা তদন্তেই প্রকাশ হবে। আমরা সাক্ষ্য গ্রহণ চলছে, তদন্তে প্রকাশ পাবে কে দোষী আর কে নির্দোষ। যদি কেউ নির্দোষ থেকে থাকে, যদি কেউ দোষী প্রমাণিত হয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে, এবং নির্দোষ কেউ থাকলে সেটাও তদন্তে প্রকাশ পাবে। স্থানীয়রা অভিযোগ করছেন, প্রকৃত হত্যাকারীদের আড়াল করতেই সাংবাদিক ফয়সালের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মানববন্ধনে তারা দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আইনজীবীরা বলছেন, তদন্ত রিপোর্ট ও এজাহারের মধ্যে বড় অসঙ্গতি রয়েছে। রাজনৈতিক কারণে নির্দোষ কাউকে আসামি করা হলে বিচার ব্যাহত হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।